আজকে আমি তোমাদেরকে না আমার বাড়ির এই রুমটাকে দেখাই, বুঝেছ? তো এইভাবে রুমের দাঁড়াও, এখান থেকে দেখায়, লাইটটা জ্বালায়, এই যে দেখো, ঠিক আছে? এই যে ওপরে কলিং বেল, আর এই যে হচ্ছে এই রুমে ঢোকার এই দিক থেকে দরজা। তো এটা হচ্ছে আমার বাড়ির এই দিকের ফ্ল্যাট। আমি সেদিন তোমাদেরকে আমার বাড়ির ওই পেছনের দিকে ফ্ল্যাটের কিছুটা দেখিয়েছিলাম, তাই তো? তো আজকে ভাবলাম আমার বাড়ির এই দিকের ফ্ল্যাটের এই রুমটাকে তোমাদেরকে দেখায়। প্রথমেই দেখায়, ওই যে দেখো এই রুমের এই দেওয়ালটা কিন্তু এই রকম হয়েছে, বুঝেছো? তো এই দেওয়ালটা এখন আমরা কিছুই করব না, দোতলা তিনতলায় শিফট করে যাওয়ার পরে তারপরে এই দেওয়ালটাকে, এই দিকের ওয়ালটাকে ঠিক করা হবে, বুঝেছো? এই যে দেখো কেমন, এই যে এই ওয়ালটা দেখো, এই ওয়ালটা, এই পোর্শনটা, এই দিকেরটা, বুঝলে? এখান থেকে এতটুকুটা হচ্ছে এই রকম। তো এটা এখন ঠিক করব না, যখন শিফট করে যাব দোতলা তিনতলায় তখন এই পুরো আর কি, শুধু এই দিকের ওয়াল না, পুরোটা আর কি চটিয়ে টটিয়ে ঠিক করা হবে। তো যাকগে, তোমাদের এই রুমটা যেটা দেখাচ্ছি দেখাই। এটা হচ্ছে আমার ছেলের রুম, বুঝেছো? এটা হচ্ছে, প্রথমে বলে দিলাম, এটা আমার বাড়ির এই দিকের ফ্ল্যাট, মানে এই যে দেখো যে রাস্তাটা দেখেছো এই সামনের দিকে, এটা এই সাইডের ফ্ল্যাট। আর পেছনের দিকের ফ্ল্যাট যেটা, সেটা তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছি, তাই তো? আমি বলেছিলাম না আমার বাড়িতে দুখানা ফ্ল্যাট, নিচের তলায় একটা এদিকের ফ্ল্যাট আর একটা ওদিকের ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট, আর মাঝখান থেকে সিঁড়ি। তো পুরোটা আমি তোমাদের দেখাবো ট্যুর করে, কখনো আগে অল্প অল্প করে দেখাই। তো এই রুমটা হচ্ছে আমার ছেলের রুম, বুঝেছো? তো একটু এদিক থেকে দেখাই, এই যে দেখো এইভাবে হচ্ছে রুমটা, ঠিক আছে? আর এইদিকে পুরোটাই মার্বেল, এইদিকে ফ্ল্যাট আমি তোমাদের বলেছিলাম সিঁড়ি থেকে আরম্ভ করে মানে পুরোটাই টোটাল ব্যাপারটা মার্বেলের, হ্যাঁ, ফ্লোরে। আর ওদিকটা, ওইদিকের ফ্ল্যাটে শুধু কিচেনটার বাথরুমটা হচ্ছে মার্বেলের। তো দেখিয়ে দিই একটু আমার ছেলের এই রুমটা, এই যে এই সাইড থেকে একটু দেখে নাও। মোটামুটি আমি যেভাবে একটু পেরেছি একটু সাজানোর চেষ্টা করি, আমি সেভাবে অতটা জানি না, তো মনে হয় ঠিকঠাকই সাজাই ঘর দুয়ার, সেরকম খুব একটা খারাপ না। তো এই দিকের এটা তো দেখালামই, এই ওয়ালটা কেমন, আর এটা হচ্ছে বেডটা, আর এইটা হচ্ছে বলেছিলাম না একটা ইয়ে ছিল যে খাঁচা মতো, সেটাকে একটা, এই যে দেখো ওপরে একটা এই যে কালো কাঁচ দিয়ে একটা জুগারের মতো একটা সেন্টার টেবিল করেছি। এটা ফেলে দেবো বলো, আবার যদি পরে কোনো আবার ছোট ডগির বাচ্চা টাচ্চা নিই তখন লাগবে একটু। তো এই হলো এই পোর্শনটা, দেখলে কেমন? এদিকে এখান থেকে, মানে আমি যদি এদিক থেকে দেখাই, এদিকে রুম থেকে আমি যদি দেখাই এইভাবে, ধরো দাঁড়াও লাইট, এই দরজা দিয়ে এইভাবে ঢুকে, এদিকেরগুলো তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে। এই রুমটা, ঠিক আছে? এইভাবে এদিক থেকে এদিক থেকে এইভাবে এখানে টুকটাক জিনিস রাখা আছে। এটা একটু বলে দিই, এখানে আছে ওর কি আছে, এই যে দাঁড়াও একটু ঝিরঝিরি আসছে মোবাইলে, এখানে একটা প্রিন্টার আছে, এগুলো ওই সব ইউজ করে কী সব। তো যাই হোক, এখানে কিছু রিমোট টিমোট রাখা আছে, ঠিক আছে? এটা টিভির রিমোট, এটা হচ্ছে ফায়ার স্টিকের রিমোট, এটা হচ্ছে ফ্যানের রিমোট, এটা হচ্ছে এসির রিমোট, এগুলোই আর কি রাখা আছে, বুঝেছো? এখানে ওর পেন টেন এই কিছু আর কি। আর এখানে আছে কিছু ওর জিনিস টিনিস, যাই হোক এগুলো আর দেখাচ্ছি না, একটু ওপর ওপরে দেখে নাও। মোট কথা এটা হচ্ছে আমার ছেলেটার রুম। আর এখান থেকে বেরিয়ে হচ্ছে এই যে দেখো আমার বাড়ির যে উঠোনটা, বুঝেছো? এই যে দেখো, এই যে
উঠোনটায় যে সামনে গাছগুলো যে দেখেছো, এই যে ডালিম গাছটা আর হচ্ছে আম গাছটা, আর এইদিকে হচ্ছে মেন গেটটা, একদম যে বড় গেটটা। ওই দেখো জেম বাবু চলে এসছে, আমার জেম বাবু চলে এসছে লাডলু। ও ভাবছে এখন এদিক দিয়ে ওকে বের করবো, বুঝেছো? ওর এখন সেই ধান্দা, বাবা এদিকে বেরবে, ওই দেখো ওই দেখো। না বাবা এখন না, তো বলেছিলাম না আমার বাড়িতে 3খানা এন্ট্রান্স, তাই যে দেখো এই মেন গেটটা দিয়ে তো ঢোকা হলো, তাহলে মেন গেট দিয়ে ঢোকার পরে ওটা তো মেন গেট, ওটা ছেড়েই দাও, এই দিক দিয়ে একটা ঢোকা যাবে ভেতরে, এদিকে ব্যালকানি দিয়ে, আর পেছনের ফ্ল্যাটের দিয়ে দেখিয়েছিলাম না ওই তুলসীবিদের ওখানে আর একটা এরকম গ্রিলের দরজা ওদিক দিয়ে, আর এই দুটো ফ্ল্যাটের মাঝখানে যে সিঁড়ি সেখান দিয়েও আর একটা এন্ট্রেন্স, বুঝলে? ওই মেন গেট তো মেন গেটই, তারপর ওখান থেকে ঢুকে এদিকে একটা ঢোকা যাবে, ওই পাশের যে আবার উঠোনের গলিটা সেটা দিয়ে ঢুকে ওই পেছনের ফ্ল্যাটে ঢোকা যাবে, আবার মাঝখান দেবো, মানে তিনখানা আর কি, বুঝেছো? এই মেন গেট দিয়ে ঢুকে তারপর আবার 3টে রাস্তা, মানে এই ভেতরে ঢোকার, তাই তো জেম? আর এটা হচ্ছে আমার বাড়ির গ্যারাজ, এখানে আমার ছেলের এটা ন্যানোটা, হ্যাঁ দাঁড়াও লাইটটা, এই যে বুঝেছো, এটা আমার ছেলের ন্যানো, এটা এখানে থাকে গ্যারাজে, তো এটা ওই চালায়। আর হচ্ছে দেখিয়ে দিলাম, বুঝেছো? এই দিক থেকে একটা, মানে ওটা মেন গেট দিয়ে ঢোকার পরে এই দিক থেকে একটা এন্ট্রান্স, একটা হচ্ছে পেছনের যে ফ্ল্যাটটা তোমাদের দেখিয়েছিলাম তুলসীবিদের ওখানে, ওখানেও একটা এরকম গ্রিলের বারান্দা আছে, ওখানেও ওরকম একটা গেট আছে, ওটা দিয়ে একটা এন্ট্রান্স, আর দুটো ফ্ল্যাটের মাঝখানে যে সিঁড়িটা উঠে গেল দোতলা 3তলায় ছাদে যাওয়ার, সেখান দিয়ে আর একটা এন্ট্রান্স না জেম? ওটাও একদিন দেখিয়ে দেবো ভালো করে সবাইকে, হ্যাঁ অপ করে দেখায়, তাই না? তুমি এখন এদিকে যাবে না বাবা, ও ভাবছে একটু এই দরজাটা খুলে একটু ওদেরকে বের করবো, আর চতুর্পাশে দৌড়াদৌড়ি হনুমানগিরি করবে, বুঝলে? তো আজকে এটা একটু দেখিয়ে দিলাম, এগুলোতে গাছ নেই, এগুলোতে একটু গাছ টাছ লাগাতে হবে, লাগে আমি তোমাদের আবার দেখাবো। আর আমার বাড়ির এই সামনের দুটো ব্যালকানিতে সারা বছর টুনি লাগানো থাকে, বুঝেছো? যখনই কোনো পুজো টুজো হয়, এখানে একটা লাগানো আছে, আর এটার ওপরের যে ব্যালকানি সেটাতেও একটা লাগানো আছে, সারা বছর লাগানো থাকে। যখন কোনো পুজো টুজো হয় আমরা এটাকে জ্বালিয়ে দিই, খোলাখুলির কারবার নেই, বুঝলে তো? কোনো খোলাখুলির কারবার নেই। ওই যে দেখো, দেখেছো? এই যে দেখো, হ্যাঁ এখানে গাছ টাছ নেই, এটা গাছ টাছ লাগে, ব্যালকানিটা আবার তোমাদের ভালো করে দেখাবো। আর এই যে এটা তো সামনের উঠোন, এটা তোমরা দেখেইছো, আম গাছটা, ডালিম গাছটা, মেন গেটটা, হ্যাঁ এই যে টুনি, এখানে একটা এই ব্যালকানিতে টুনি লাগানো আছে, আর একটা এটার উপরে যে ব্যালকানি সেখানেও টুনি লাগানো আছে, সারা বছর লাগানো থাকে। যখন কোনো পুজো টুজো কোনো কিছু হয় তখন আমরা এটা জ্বালিয়ে দিই, বুঝেছো? তো তাই না জিম, তাই না বাবা? বুঝছো গুছো গুছো। আর এটা তো দেখিয়ে দিলাম, এটা আমার বাড়ির এই যে কোনটা যে লাইট, হ্যাঁ এই যে এটা গ্যারাজটা, গ্যারাজেও আবার এখান থেকে ঢোকা যাবে, বেরোনো যাবে। এখানে একটা সিঁড়ি ছিল, বুঝেছো? এই জায়গাটাতে একটা সিঁড়ি ছিল, এবার মার্বেলের সিঁড়ি ছিল। এই যে এখানে একটা দেখছো যে ব্যালকানি, এখানে যে ব্যালকানির যে মেঝেটা, তারপরে একটা সিঁড়ি ছিল, আমার আগের ভিডিওতে আছে নাকি। তো সিঁড়িটা এখন ভেঙে দেওয়া হয়েছে, ওই গাড়ি গ্যারাজে ঢোকানোর সময় না একটুখানি প্রবলেম হয়ে যেত আর কি, তো সিঁড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক এটা এই ব্যালকানির পরে ওই যে মার্বেলের এরিয়াটুকু দেখছো যে ওখান থেকেও একটা সিঁড়ি ছিল এদিক থেকে এদিকে, বুঝেছো? তো ওটা এবার ভেঙে দেওয়া হয়েছে, কারণ গাড়িটা ঢোকানোর সময় না একটু অসুবিধে হতো, তো ওই সিঁড়িটা ভাঙা হয়েছে। তো এখানে আমার ছেলের গাড়িটাই থাকে, ওই চালায় এটা। আর এটা দেখালাম, এটা গ্যারাজটা। আর এটা হচ্ছে আমার জেমটা, আজ আমি এদিকে থাকা, সবাইকে বলে দাও তো গুড্ডু গুড্ডু মর্নিং, গুড্ডু গুড্ডু। খুব গরম জানো তো। তো দেখে নিলে এই মেন গেট দিয়ে ঢোকার পরে, ওটা তো তোমরা দেখেইছো অনেকবার, একটু বের করে দেখিয়ে দেবো। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, ওদিকে হচ্ছে আম গাছখানা, বাউন্ডারি ওয়ালটা দেখছো ওদিকে গ্রিলটা, এদিকে বাউন্ডারি ওয়ালের ওপরে, এদিকে হচ্ছে ওদের আরেকখানা ডালিম ধরেছে ঝুলছে। তারপরে এই যে দেখো, আমি হাতটা বের করে, আমি এখন ব্যালকানি খুলছি না, বুঝেছো? জেমটুক করে বেরোবে তাহলে, এটা তো দেখেছো তোমরা। আর ওই পাশ থেকে ওই যে
ওই উঠোনের গলিটায় গেল, বুঝেছো? ওই গলি দিয়ে গিয়ে একটা মাঝে ঢোকা যাবে, মাছের রাস্তা আছে দুটো ফ্ল্যাটের মাঝখানে, যেখানে সিঁড়িটা, সেখান দিয়ে একটা এন্ট্রেন্স, একটা এখান দিয়ে, আর একটা পেছনে ব্যালকনি, তাই না? জিএম কি এখন যাওয়ার জন্য ভাবছে। তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন, এই গ্যারাজটা দেখালাম, আর এই ব্যালকনিতে এখানে একটু গাছ টাছগুলো পুঁতে তারপর আবার দেখাবো। হ্যাঁ, এটা খালি আছে এখন। আর এটা হলো আমার ছেলেটার রুম, ওদিকে আরও আছে, ওগুলো দেখাবো পরে ধীরে ধীরে, কেমন? আর এই যে ওই ওয়ালটাও তোমাদের দেখালাম। আর এখানে একটা আছে দুর্গা মায়ের মূর্তি টেরাকোটার, আমি এখানে একটু রেখেছি, এই যে জাস্ট সাজিয়ে রাখা। দুটো ঘট, এখানে একটা তুলসী বেদি ছোট্ট, এখানে তুলসী গাছ, এটার উপর তুলসী গাছ। আর কালকে এটার শীষটা ভেঙে গেছে, যে মাঝখানে একটা শীষ থাকে, এটা অনেক শখ করে আমি এর উপর তুলসী গাছটা কিনেছিলাম, বুঝলে? এই ছোটো তুলসী বেদিতে এটা রাখি, তুলসী বেদিটা অনেক পরে কিনেছি, এই তুলসী গাছটা আমি আগে কিনেছি। তো এটার মাঝখানটা টুক করে ভেঙে গেছে, যে শীষ থাকে না, তো ওটা পরে কোনো গিয়ে ওটাকে জুড়ে দিলে হয়ে যাবে। তো যাকগে, তো দেখলে। আর এই দিকে আছে হচ্ছে এই যে সব রাখা আছে, এগুলো আর কি রাখা আছে, এগুলো পুজোর আগে সব বের করে একটু ঝাড়ামোছা করতে হবে। এই যে দেখো, এই যে এখান থেকে এই যে দেখেছো, এই যে পুরো এরকম আর কি, এখান থেকে ওখানে একটা এরকম আছে, ওখানে চাবি টাবি আর কি রাখা হয়। তো সব এগুলো ওই দুর্গাপুজোর আগে সেলফগুলো ঠিকঠাক করতে হবে, সব বই টই একটা একটা করে মুছে টুছে, বুঝলে? কত করব এদিক থেকে ওদিক একদম। তো যাই হোক, এটাও দেখিয়ে দিলাম তোমাদের একটু। এই যে এটা নিচে এরকম, এই যে এরকম নিচে তিনটে করে, একটা দুটো তিনটে, ওদিকেও একটা দুটো তিনটে, এই ঠিক আছে। এটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো প্ল্যান আছে ওই একটা একটা করে সেলফ না, ওই পুজোর আগে ঠিকঠাক করবো আর কি, করে এমনি ঠিকঠাকই আছে, তাও পুজোর আগে করতে হয়, একটু টুকটাক করব। তো আমার ছেলের রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আছে একটা লক্ষ্মী আর গণেশ, এটা কিন্তু রূপোর, এটা পুরোপুরি রূপোর। এই যে এটা এখানে সাজানো আছে, এটা পুরোপুরি রূপোর। এটা এই যে কত ওয়েট আছে লেখা আছে, এটা ওয়েটটা লেখা আছে কত গ্রাম, ঠিক আছে। এটা এখানেই থাকে এখানে। এই যে ধুলো, এটা একটু ঠিকঠাক করতে হবে আর কি, পুজোর বললাম না, পুজোর আগে একটু সব এগুলো গোছাতে হবে, তাই না বল? ওই দেখো, ও শুধু এখানে দৌড়াদৌড়ি করছো বেরোনোর জন্য। না বাবা, এখন না বাবা, এখন না বাবা। তো দেখে নিলে তো এই হলো, ঠিক আছে। একটু অগোছালো আছে, ঠিক আছে, গুছিয়ে ফেলবো ধীরে ধীরে। আমি অতটা মানে যে থাকে না অনেকে খুব গুছিয়ে টুছিয়ে, তো আমি সেরকম টাইপের অতটা নই, তাও চেষ্টা করি আর কি, বুঝলে? মোটামুটি গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। তো অনেকের মতো, যেমন অনেকে একদম খুব সারাক্ষণ ওই করতে থাকে এই গোছানো, আমি অতটা পারি না, মোটামুটি চেষ্টা করি রাখার, চেষ্টা করি গোছিয়ে রাখার। তো তোমাদের কি মনে হয় পারি? মোটামুটি আমার তো মনে হয় পারি। যাকগে, এটাও দেখিয়ে দিলাম। এই যে এটা ওয়েটটা লেখা রয়েছে, এই যে এটা হচ্ছে লক্ষ্মী আর গণেশ রূপোর, ঠিক আছে। তো বাবা চলো, এই রুমটা আমি বাপানবাবুর রুমটা দেখিয়ে দিলাম না সবাইকে এখন একটু, তাই তো? হ্যাঁ, পরে আবার পুরোটা দেখাবো। তুমি এখন বেরোবো না বাবা, তুমি বেরোবো না বাবা, আমার লাডলু। ঠিক আছে, তো এই রুমটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার ছেলের এই রুমটা, ঠিক আছে। ওই যে ওখানে দেখো, দেখেছো? ওই লাইটটা বোধহয় খারাপও হয়ে গেছে নাকি, আমি ঠিক জানি না, জলে নাকি, জ্বালানো তো হয় না। ও না, জলে। তো যাকগে,
তো তোমাদের তো বললামই, অতটা আমি গুছিয়ে টুছিয়ে রাখার মতো অতটা আমি সেরকম টাইপের নই, তবে চেষ্টা করে মোটামুটি, বুঝতেই পারছো, তাই তো। দেখো দেখো ও যাবে, মানে এখন এই গেটটা খোলো, আমি বেরোবো, আর বেরিয়েও 4-5টা দৌড়াদৌড়ি করবে, আর আমাকে ওর পেছনে দৌড়াদৌড়ি করতে হবে। গুন্ডু গুন্ডু, হ্যাঁ চলো, থ্যাংক ইউ। এই দিকের ওয়ালটা তো দেখলে এরকম হয়েছে, এগুলো এখন এটা অনেক দিন থেকে বুঝেছো তো, তো এখন এগুলো করবো না, এগুলো ওই যে বললাম 2তলা 3তলা শিফট করে গেলে তারপরে এটা শুধু এই ওয়াল না, পুরোটা চটিয়ে ঠিকঠাক করা, তখনই করবো একদম, বুঝলে তো। থ্যাংক ইউ এখনকার মতো। নেরো, ও নেরো তো না, জেম জেম, এই যে দেখো, এই যে এদিকে একটু তাকিয়ে দাও সবার দিকে, এই যে একটু তাকিয়ে দাও, তাকিয়ে দাও। ও লাভ হয়ে গেছো জল, তুমি যাবা বেবে, এদিকে বেবে, এই যে জেম। থ্যাংক ইউ, হ্যাঁ।